আরও জানিয়ে দিব, সীমান্তে গুলিতে 2 বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে। সর্বশেষ জানিয়ে দিব, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে গুলিতে 2 বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনো ভারতের হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার 24শে জুলাই রাত 12টার দিকে উপজেলার বাঁশপুরা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জাকির হোসেন মিল্লাত এবং মোহাম্মদ লিটন। এছাড়া আফসার নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে লিটনের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যায়। তার মরদেহ বর্তমানে ভারতের বিলোনিয়ায় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ 2 জনের মধ্যে কুমিল্লাতে ফেনী সদর হাসপাতালে মারা যান সে পরশুরাম পৌর এলাকায় বাঁশপুয়া গ্রামের মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে, আর লিটন বাঁশপুরা গ্রামের গাছি মিয়ার ছেলে। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সাফার একই এলাকায় পিয়াজ মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় বাঁশপুয়া সীমান্ত এলাকায় 4 জন গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, তারা অবৈধ পথে চোরাচালানের পণ্য আনতে এই সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান। পরিবারের সদস্যদের দাবি, লিটন মিল্লাত এবং সাফার সহ 4 জন ঘটনার সময় মাছ ধরতে বাঁশপুয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে অবস্থা শুরু হওয়ায় 2 জনকে ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পর রাত 2টার দিকে মিল্লাত মারা যান। নিহত মিল্লাতের মা পারবিন আক্তার কালবালাকে বলেছে, আমার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়, এ সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে ফেনী 250 জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়নচন্দ্র দেবনাথ বলেছে, গুলিবিদ্ধ 2 জনকে রাত 2:30টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন মারা যায়। আফসার নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেছেন, বৃহস্পতিবার রাতে মিল্লাত এবং আফসার নামে 2 জন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় ভারতীয় বিএসএফ লিটন নামে তার একজনকে গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়। মিল্লাত নামের একজন ফেনী সদর হাসপাতালে মারা যান, অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ 4 ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মোশাররফ ফরিম বলেছেন, পৌর এলাকায় বাঁশপুয়া গ্রামের সীমান্ত পিলার 2174-3S বাংলাদেশি যুবকরা সীমান্ত অতিক্রম করলে ভারতে ঢুকে গেলে বিএসএফ তাকে গুলি করে। মিল্লাত নামের একজন হাসপাতালে নেওয়ার পর নিহত হন। লিটন নামের আরও এক বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলনের হুঁশিয়ারি মমতার। প্রয়োজন হলে আবার ভাষা আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তবুও ভাষাকে রক্ষা করবই। ভারতীয় বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় ধনধান্য পুষ্পে ভরা আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়ে এসব কথা বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, মহানায়ক উত্তম কুমার আমাদের সবার প্রাণের মানুষ, আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব। প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি। তার ভাষায় বাংলা সাহিত্য সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম মা বলতে শেখে, সেরকম আমরা মাতৃভাষায় কথা বলি শিখি। সেই বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে, আর এটা ভাষা আন্দোলন চাই। আরেকটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, সংখ্যায় নিরীক্ষে ভাষা বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থান রয়েছে, এশিয়ার 2য় স্থানে। বিশ্বে প্রায় 30 কোটি লোক এই ভাষায় কথা বলেন, অথচ এই ভাষায় কথা বলার জন্য জেল খাটতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বলতেই তাকে দেশদ্রোহিতা বলা হচ্ছে। এ সময় বাংলা চলচ্চিত্র গানের পাশে দাঁড়ানোর কথা দিয়ে মমতা বলেন, বাংলা ভাষাকে অপমান করবেন না, অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, কিন্তু বাংলায় যারা গান গাইছেন, কাজ করছেন, তাদের একটু বেশি গুরুত্ব দিন। সব ভাষার সমন্বয়ে ঐক্য ও সম্প্রীতির গড়ে উঠুক,
তার দাবি, বাংলায় একের পর এক উন্নয়নের ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করা হচ্ছে। বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুলের জন্ম হয়েছে। বাংলা থেকে লেখা হয়েছে জাতীয় সঙ্গীত। বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছে, নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। সেই ভাষার উপর সন্ত্রাস চলছে কেন, প্রশ্ন রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়।